আমরা আমাদের হোম পেজটা ডিজাইন কমপ্লিট। তো মূলত আমাদের যে কাজটুকু আছে মানে নোট অ্যাড করা, নোট ডিলিট করা, বাকি এসব কিছু কিন্তু এই হোম পেজের উপর ভিত্তি করেই হবে। তো এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের এমন একটা পেজ বানাইতে হবে যে পেজটায় হচ্ছে আমি এই নোটগুলো অ্যাড করতে পারবো। তো এর জন্য আমি যেরকম বলছিলাম আগের ভিডিওতে যে আমি ওই কাজগুলো করতে পারি। অ্যান্ড এর বাইরে আমি এখানে একটা প্যাকেজ নেম নিব, যেটা হচ্ছে শুধুমাত্র আপডেট বা এগুলোর কাজে আসবে। তো আমি এটার নাম দিব হচ্ছে নোট, স্পেসিফিকলি নোট or noting, yeah, note in, noting, অ্যান্ড এটার ভিতরে একটা অ্যাক্টিভিটি নিব। অ্যাক্টিভিটি নিচে এর কারণ আছে, তো আমি অ্যাক্টিভিটি নিব। এখানে আমরা চাইলে ফিগমেন্ট দিয়ে করতে পারতাম, কিন্তু ফিগমেন্ট দিয়ে মনের মতো করে হবে না। তো আমরা এখানে অ্যাক্টিভিটির এটা নাম কি দেওয়া যায়, নোটিং অর নোটিং, আচ্ছা নোটিংই থাক, নোটিং, অ্যাক্টিভিটি নোটিং, এটা ফিনিশ করে দেবো। আমি এখন আমার নোটিং এইটা কমপ্লিট। এখন আমার যে জিনিসটা করতে হবে এগুলোকে কাট করে দিয়ে এখানে আসবো এবং আমি একটা কানেকশন তৈরি করব। এই ফ্রেগমেন্ট আছে না, এই ফ্রেগমেন্টের নোট যেটা আছে এটার সঙ্গে এটার সাথে একটা সিম্পল একটা কানেকশন তৈরি করব। তো এটা করার জন্য এই যে রিটার্ন করতেছে, এই জাস্ট এটাকে কাট করব, এখানে দিয়ে দেবো ভিউ নামে একটা দিয়ে দেবো। এখন এই ভিউ নামে একটা প্যারামিটার তৈরি করব, ভিউ, এই যে অ্যান্ড্রয়েড ভিউ, এটা থেকে নিয়ে এই ভিউটা নেব অ্যান্ড এটা এখানে পেস্ট করে দেবো। দ্যাটস গুড। এখন এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই ফ্রেগমেন্ট নোট আছে, এই নোটের ভিতরে গিয়ে আমার যে এটা আছে এটার ভিতরে, এখন এটার ভিতরে আবার যাব, যাওয়ার পরে এই যে এখানে একটা আইডি দিব, এখানে একটা আইডি দিব। আইডিটা হচ্ছে নোট ক্লিক, আর এখানে আমি চাইলে একটা, এখানে এরকম কিছু না দিয়ে আমি এখানে অন ক্লিক নামে একটা ইয়ে আছে, এটা ব্যবহার করতে পারি। এখানে একটা ভয়েড, আমি এটা কোনোদিন ইউজ করি নাই, তো আমি এটা দেখি কেমন কি। তো প্রাইভেট ভয়েড দিব অন ক্লিক অর জাস্ট অন ইন্টেন্ট অর অন নোটিং, নোটিং এখানে যাব, এখানে গিয়ে আমি এটা বানাবো অন নোটিং অ্যান্ড অ্যান্ড নোটিং, অন নোটিং, ওকে। তো এখন এখানে যাব, অন নোটিং, ইয়া, এটা কিন্তু চলে আসছে। আমি যদি এটা কাট করি, ও মাই গড, বেসিক্যালি আই নিড টু কনফার্ম। সো আমি একটু দেখে আসি এটা কেমন কাজ করে, আমি আসলে জানি না এটা। ওকে, আমি কনফার্ম হয়ে গেছি এটা কেমন কাজ করে। তো আমি এখন এটা লিখে দেবো, এটা নিউ, অন নিউ নোট, অন নিউ নোট, এটা হচ্ছে এই ফ্যাব আইকনের ভিতরে লিখতেছি আমি অন নিউ নোট। অ্যান্ড এখানে এই নোটের ভিতরে গিয়ে আমি এখানে লিখবো, এখানে একটা ভিউ নিতে হবে, ভিউ, এর ভিতরে ভি দিলাম প্যারামিটার হিসেবে। অ্যান্ড এখানে দেবো হচ্ছে এটার টাইপটা দেবো হচ্ছে অন নিউ নোট। অ্যান্ড এটা কিন্তু কল হচ্ছে না, আচ্ছা যাই হোক, আমরা আগে এটা বানাই তারপরে দেখি এটা কেমন কীভাবে কাজ করে। অ্যান্ড আমি যদি এটা একটুভাবে দেখে আসি, এটা পাবলিক ভয়েড হবে, তো আমি এটা যদি পাবলিক দিই প্রাইভেট থেকে পাবলিক, ওকে যাই হোক। তো এখানে দেবো ইনটেন্ট আই ইজ ইকুয়াল নিউ ইনটেন্ট, অ্যান্ড এখানে হচ্ছে হবে এটা দিস অর রিকোয়ার দিতে পারি, রিকোয়ার অ্যাক্টিভিটি থেকে যাব হচ্ছে নোটিং ডট ক্লাস, অ্যান্ড এখান থেকে স্টার্ট করবে, স্টার্ট অ্যাক্টিভিটি করবে এটারে। তখন আমার এলডি প্লেয়ারটা কই, এলডি প্লেয়ার, ওকে এটা রান হচ্ছে, আমি এটা এখন রান করে দেবো। ডিভাইস করে ভাব অ্যাডভার্টাইজ, তো দীর্ঘ কয়েক মিনিটের গবেষণার মাধ্যমে আমি তার রেজাল্ট হিসেবে জানতে পারলাম এটার কোডগুলো লিখতে হয় হচ্ছে আমার অ্যাক্টিভিটিতে, মানে আমার ফ্রেমে এটা এখানে আমার কোড লিখতে হবে। তো আমি এরকম কিছু করতে পারি যে না, আমার যখন প্যারেন্টের লাগবেই তখন আমি এটা কল করতে পারি। যাই হোক, আপাতত আমি অন নিউ নোটে এটা এখানে লিখে দিচ্ছি। তো আমি যদি এখন রান করি, এটা এখন আমি আগের বার ক্যাশ করছিলাম, এখন দেখি কী হয়। ওকে, ক্লিক করলে আমার এখানে নিয়ে আসতেছে, মানে আমার এই অ্যাক্টিভিটিতে গেছে। যাই হোক, তো আমার হচ্ছে এখন কাজ করতে হবে
নোটিং নিয়ে। ওকে, এখন নোটিংয়ের আমার ডিজাইনটা যদি আমি দেখি, এখানে কয়েকটা জিনিস আছে, আমাকে এটা ইনশিওর করতে হবে। ওকে, এইখানে আমার অ্যাট ফার্স্ট একটা বটম নেভিগেশনের মধ্যে থাকবে কিছু একটা, যেখানে আমার কয়েকটা জিনিস থাকবে। আমি ডিজাইন করে আমি আপনাদেরকে আগে এক্সপ্লেন করতে চাই, তারপর আমি একে বাড়াবো, তাছাড়া আপনাদের অনেক বোরিং হবেন। তো আমি আগে ডিজাইন একটা শেপ তৈরি করে আসি। তো আমার অ্যাপ্লিকেশন ডিজাইনটা হবে ইনডিরেক্টলি এরকম একটা কিছু, আমি যদি দেখাই এরকম, যেখানে নর্মাল টেক্সটগুলো এরকম থাকবে। এখানে একটা টাইটেল অ্যাড করা যাবে, যেটা আমি অ্যাড করি না এখানে। এখানে থাকবে হচ্ছে একটা হচ্ছে কোডে অ্যাড করার জন্য, অ্যান্ড এখানে থাকবে হচ্ছে লিস্ট, শপিং লিস্ট। এখানে তিনটা জিনিস থাকবে, তিনটা বাটন থাকবে। এটা হচ্ছে নর্মাল টেক্সট, এটা হচ্ছে কোডিং, এটা হচ্ছে শপিং লিস্ট। এটাই করলে যেটার উপর ক্লিক করবে সেটার জন্য আলাদা আলাদা এডিট টেক্সট এখানে ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে আমার সিস্টেমটা। তো এই জিনিসটা এখন আমাদেরকে তৈরি করতে হবে। এখন এটা কীভাবে তৈরি করা যায়, এটাই আমাদের ভাবনার বিষয়। তো সর্বপ্রথম এখানে আমি একটা রিলেটিভ লেআউট নেব, কারণ রিলেটিভ লেআউট সব কাজের জন্য বেস্ট। তবুও একবার চিন্তা করলে আমি লিনিয়ার লেআউট নিই, কারণ লেআউট বিলো লেআউট এভাবে এত প্রাণ নেওয়ার টাইম নেই। এখন এখানে একটা ওরিয়েন্টেশন দিব ভার্টিক্যাল। ওকে, এখন এখানে একটা টেক্সট ভিউ নিব, টেক্সট ভিউ এডিট টেক্সট শুড বি পারফেক্ট। এডিট টেক্সট নিব, যেটা হচ্ছে হাইট হবে ম্যাচ প্যারেন্ট, উইথ হবে ম্যাচ প্যারেন্ট, এবং হাইট হবে 30 ডিপি। ওকে, আমি এই যে সাইডে দেখতে পাচ্ছি এটা খুবই ছোট হয়ে গেছে, তো আমি যদি আরেকটু বড় করি, অনেকদিন পিক্সেল দিয়ে ডিজাইন করতে করতে আমার এই হাইটটা একটু গোলায় গেছে। যাই হোক, এরকম একটা হলো। এখন একটা হিন্ট দেবো আমি এখানে। হিন্ট হচ্ছে টাইটেল। ওকে, টাইটেল। এখন এটা এখানে আমি একটা মার্জিন বা প্যাডিং দিব, প্যাডিং 10 ডিপি। অ্যান্ড এর নিচে এইখানে আমি ফন্ট দিব, ফন্ট হচ্ছে টেক্টুর। এটা হচ্ছে মিডিয়াম বা সেমি বোল্ড এরকম কিছু একটা, টেক্টুর মিডিয়াম অর আচ্ছা মিডিয়ামই থাক, টেক্টুর মিডিয়াম। অ্যান্ড টেক্সটের সাইজটা হবে হচ্ছে 20 ডিপি। ওকে, এরকম একটা কিছু দাঁড়াইলো। এটার নিচে হচ্ছে ডেসক্রিপশন বা আমার কাজ অনুযায়ী জিনিসপাতিগুলো আসবে। ওকে, তো এখন এখানে এডিট টেক্সট আছে, অ্যান্ড এডিট টেক্সটের ভিতরে আমি যদি এখানে নেই এই জিনিসটা, এটা হচ্ছে ডেসক্রিপশন। এটার টেক্সট থাকবে হচ্ছে 16 ডিপি। অ্যান্ড এটার ক্ষেত্রে ওকে এরকম কিছু একটা থাকবে, এবং এটার ফন্টটা হবে হচ্ছে টেক্টুর, নর্মাল টেক্টুর। অ্যান্ড এটার পরে এটা নির্দিষ্ট কোনো থাকবে না, এটা র্যাপ কন্টেন্ট হবে। অ্যান্ড এখানে বর্ডার, এখানে কোনো থাকবে না। এই যে একটা নিচে দেখতে পাচ্ছি একটা বর্ডারের মতো, এটাকে আমি হাইড করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা দেবো হচ্ছে নাল। এনে ওটা বলে নাল, কেন রিমুভ হয় না কে? ওকে, এখানে দেখি নাল দিলে হয় নাই, তো আমি যদি দেখি হ্যাশ 000। ওকে, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নাই। অ্যান্ড এখানে একটা মার্জিন টপ দেবো, মার্জিন টপ 15 ডিপি এরকম। গুড। এরপরে আছে হচ্ছে আমার কোডিংয়ের জন্য। কোন কোডিংয়ের জন্য সেমভাবে এরকম একটা কিছু একটা নিব, নেওয়ার পরে এরকম একটা জিনিস দিব। অ্যান্ড এটা একটা ব্যাকগ্রাউন্ড দেবো, সেটা হচ্ছে ব্ল্যাক। এটার ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক। অ্যান্ড এখানে এটার টেক্সট কালারটা হবে হচ্ছে হোয়াইট, টেক্সট কালার হোয়াইট। অ্যান্ড হিন্ট কালারও হোয়াইট, হিন্ট কালার হোয়াইট। অ্যান্ড এখানে ভিতর থেকে প্যাডিং নেব হচ্ছে 5 করে বা 5 ডিপি, 10 ডিপি। ওকে, তো এরকম। তো এটা হচ্ছে আমি যদি দিই কোড, অ্যান্ড কোড এটা একটা ফ্যান্সিভাবে লেখা যেতে পারে। এটার মাঝখানে হচ্ছে কোড। ওকে,
অ্যান্ড এর নিচে হচ্ছে টু ডু লিস্ট, যেটা আমি অ্যাড করব। তো এখন হচ্ছে এটা আরেকটু ডিপলি যদি আমি চিন্তা করি, এরকম কিছু একটা যে আমার একটা বাটন থাকবে, এই একটা বাটনে ক্লিক করলে আমার নাইট টেক্সট বাই ডিফল্ট এই ডেসক্রিপশনটা থাকবে, যেখানে ইউজার চাইলে জেনারেল যে টেক্সট নোটগুলো আছে সেটা লিখতে পারবে। এখন ইউজার যে বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এই যে এডিট টেক্সটটা আছে এটা এইখানে উইদাউট এক্সামেলে বসানোর না থাকলেও আমাকে এটা বসাইতে হবে। তো এখানে একটু ডিপলি চিন্তা করার একটা বিষয় আছে। তো আমি একটু থিঙ্কিং করে আমি এই জিনিসটা এখন করবো বা প্রসেস করবো, এবং এরপরে যে আমার টুডুটা আছে টুডুটাও কিন্তু এই সেম প্রসেসই, টুডুটাও একটু সেম প্রসেস, কিন্তু টুডুর ক্ষেত্রে একটু ডিজাইনটা ভিন্ন হবে। এখানে চেক বক্স আছে এবং টাইটেল দুইটা মিক্স করে একটা কিছু বানাইতে হবে। তো আমি ওইটা করে নেবো এখন।